আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটি আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার পবিত্র আল কোরআনে বলেন সূরাতুল বাকারার ২ নম্বর আয়াতে, যালিকাল কিতাবু লা রায়বা ফীহি। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা কি বুঝাইতে চাইছেন? আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছেন, গোটা মানব জাতির কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছেন। যালিকাল কিতাবু লা রায়বা ফীহি, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। চ্যালেঞ্জটা কেমন? কোনো এক শক্তিশালী ব্যক্তি বলে, কে আছো আমার সাথে লড়াই করবে? সে শক্তিশালী ব্যক্তি জানে আমার তো শক্তি আছে, আমার পাওয়ার আছে, আমার সাথে কে পারবে? সে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আল্লাহ তাআলাও সেম একই রকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যালিকাল কিতাবু লা রায়বা ফীহি। এই কোরআনের একটা ভুল প্রমাণিত করতে কেউ আছো? সম্ভব না। পৃথিবীর মতো তো হাজার হাজার ডিভাইস আছে, ওই ডিভাইসও কি এই কোরআনের একটা ভুল বের করতে পারবে না। পৃথিবীর মধ্যে অনেক অনেক বিজ্ঞানিক আসছেন। আমরা যদি বিজ্ঞানিক নিয়ে গবেষণা করি, কয়েকটা বিজ্ঞানিক যা 1, 2, 3 মধ্যে আছে আলবার্ট আইনস্টাইন অনেক বই লিখছে। সেও বলতে পারি নাই আমি এই বইটা লিখলাম এর মধ্যে কোনো ভুল নাই। বিজ্ঞানিক নিউটন, সেও বলতে পারবে না আমি একটা বই লিখলাম এই বইয়ের মধ্যে কোনো অ্যাকচুয়াল পরিমাণ ভুল নাই। আলবার্ট আইনস্টাইনের একটা ঘটনা, প্রিন্সটন এক বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র, 1933 সালে অধ্যাপক হয়ে অ্যাড হন ওই কলেজে। তখন ওই প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের কিছু টিচার বললেন, স্যার আপনার গবেষণার জন্য আপনার কি কি প্রয়োজন? তখন আলবার্ট আইনস্টাইন বললেন, আমার একটা টেবিল আর একটা পেন্সিল আর খাতা আর একটা ডাস্টবিন। টিচার অবাক, আলবার্ট আইনস্টাইনের কেন ডাস্টবিন প্রয়োজন? তখন আলবার্ট আইনস্টাইনকে জিজ্ঞাসা করেন, স্যার আপনার ডাস্টবিনটা কিসের জন্য প্রয়োজন? তখন বলেন, আমি যে গবেষণা করব ওই গবেষণার মধ্যে যত ভুল হবে ওই ভুলগুলো আমি ডাস্টবিনে রাখবো। 1, 2, 3 সিরিয়ালের মধ্যে বিজ্ঞানিক, সেও তার মধ্যেও ভুল। আলবার্ট আইনস্টাইন এই মহাবিশ্ব নিয়ে রিসার্চ করে, মহাবিশ্বটা কেমন। তখন আলবার্ট আইনস্টাইন লেখেন, এই মহাবিশ্বে সূর্য, তারকা, চাঁদ সব যার যার স্থানে স্থির আছে। সূর্য সূর্যের স্থানে স্থির, চন্দ্র চন্দ্রের স্থানে স্থির, সব কিছু পৃথিবীর স্থানে স্থির। 1917 সালে গবেষণা করে আর এক বিজ্ঞানিক এডিওন হ্যাবেল পৃথিবীটাকে মহাকাশকে আবার গবেষণা করে, না সূর্য সূর্যের কক্ষমতো ঘুরে, চাঁদ চাঁদের কক্ষমতো ঘুরে, পৃথিবীর কক্ষমতো ঘুরে। সেই বিজ্ঞানিকও লিখতে পারি নাই আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। এত বড় বিজ্ঞানী, সে চ্যালেঞ্জ করতে পারি নাই। আল্লাহ তাআলা 1 থেকে 30 পারা কমপ্লিট করে এবং একটা না দুইটা না 114টা সূরা কমপ্লিট করে। এর মধ্যে একটা অক্ষর, একটা শব্দ, একটা জের, একটা জবর, একটা পেশ ভুল ধরতে পারে নাই। কোনো ব্যক্তি একটা ভুল বের করতে পারি নাই। আল্লাহ তাআলা এই পবিত্র আল কোরআনে বলেন, সূরাতুল আম্বিয়ায় 33 নম্বর আয়াতে বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেন, চাঁদ সূর্য রাত দিন সব আমি সৃষ্টি করেছি এবং তারা নিজ নিজ কক্ষমতো ঘুরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1400 বছর আগে বলছে যার যার কক্ষমতো চলে, আর এইটা প্রমাণিত করেন 1929 সালে এক বিজ্ঞানী। যখন বিজ্ঞানিকরা এই কোরআনের কাছে আসে, এই পবিত্র কোরআনের কাছে আসে, তখন বিজ্ঞানিকরা বলেন কোরআন হলো অ্যাডভান্স, যেটা আমরা এখন গবেষণা করে পাবো সেটা 1400 বছর আগে কমপ্লিট করে রাখছে। বাংলাদেশের একটা নাস্তিক আছে তাসলিমা নাসরিন। এই তাসলিমা নাসরিন বলছিল এই কোরআনকে, এই কোরআন হলো মুহাম্মাদের কবিতা, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব না। নাউজুবিল্লাহ। যখন টাকার দরকার হয় তখন যাকাতের আয়াত বর্ণনা করে, যখন যুদ্ধে যাওয়ার দরকার হয় তখন যুদ্ধের আয়াত বর্ণনা করেন,
কবিতা পাঠ করেন। আমি তাকে বলতে চাই, পৃথিবীর ভিতরে তো অনেক বৈজ্ঞানিক আসছে, সেই বৈজ্ঞানিক তো এই পর্যন্ত একটা বই লিখে বলে দিতে পারলো না এই বইটা কোনো ভুল নাই। এই চ্যালেঞ্জটা কেউ ছুড়ে দিতে পারছে? না না না, এই চ্যালেঞ্জটা কেউ ছুড়ে দিতে পারেনি, কারণ এটা মানুষের পক্ষে সম্ভব না। কি মানুষের পক্ষে কি সম্ভব না? এটা শুধুমাত্র আল্লাহই পারবেন। এটা যদি নবী মুহাম্মাদের কবিতায় যদি হতেন, বই যদি হতেন, তাহলে ওইখানে কি সাহাবীরা বলতেন নবী এ এক আয়াত নাজিল করছে, এটা ভুল হয়েছে, এটা ছুঁড়ে ফেলে দিছে, না এটা মানো না। তুর পাহাড়ে যখন নাজিল হয়েছে ওইখানে অনেকগুলো কাগজ দেখছি নবীর এটা ভুল হয়েছে, এগুলো ডাস্টবিনে রেখে দিছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যেটা আল্লাহ তাআলার থেকে আসছে ওইটাই, এর কোনো পরিবর্তন করি নাই। তার জন্য এই কিতাবটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এই কোরআনটা কারো কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই সম্ভব করতে পারে। তার জন্য আল্লাহ তাআলা সেম চ্যালেঞ্জ করে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের কোরআনের পথে চলার তৌফিক দান করুন। আমিন।